পরলোক করে দেওয়া। অতঃপর তিনি ফলগুলো হাতে নিয়ে হযরত আদম আলাইহিসসালামের সিংহাসনের নিকটে পৌঁছালেন। হযরত আদম আলাইহিসসালাম তখন বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন, এবং তোমার শরীরের সেই সুগন্ধি গেল কোথায়? বিবি হাওয়া বললেন, আমি এক মহা বিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি। এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম বললেন, কি সেই সংবাদ? বিবি হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে বেহেশত থেকে চিরদিনের জন্য বের করে পৃথিবী নামক এক স্থানে নির্বাসন দিবেন। এমতাবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেশতে চিরদিনের জন্য বসবাস করার এক পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে সবিস্তারে বলেছেন। অতঃপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম, তখন সে এই ফলটি দেখিয়ে আমাকে বলেছে, যদি এটা ভক্ষণ করতে পারো তাহলে তোমরা স্থায়ীভাবে বেহেশতে থাকতে পারবে। হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামের কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফল যা ভক্ষণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন? হযরত হাওয়া আলাইহিসসালাম বললেন, জি, এটা সেই গাছেরই ফল। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, আমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার আর এই ব্যাপারে কোনো কথা বলবে না। এখন এখান থেকে চলে যাও। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনের ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাওয়ার জন্য। সাথে সাথে তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে অনেক দূরে চলে গেল। কিন্তু বিবি হাওয়া আলাইহিসসালাম তার পিছনে পিছনে সেখানেও পৌঁছে গেলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম বিবি হাওয়া আলাইহিসসালামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাপ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করতে থাকব। বিবি হাওয়া বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে সক্ষম হচ্ছ না? আল্লাহর ফেরেশতা কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, অতএব তার এই সংবাদ আদৌ মিথ্যা হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই স্বাচ্ছন্দ্যে মেনে নেব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারব না। বিবি হাওয়া যখন দেখলেন হযরত আদম আলাইহিসসালাম কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাই, তিনি তার দোয়ার বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা বেহেশতে স্থায়ী হতে পারব এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাও পেয়ে যাব। বিবি হাওয়া আলাইহিসসালামের এই কথা শুনে আদম আলাইহিসসালাম ভাবলেন, বিবি হাওয়া একেবারেই অযৌক্তিক কথা বলেনি। আর এই ভাবনাই ছিল হযরত আদম আলাইহিসসালামের জীবনের একমাত্র ভুল সিদ্ধান্ত। তিনি ভেবেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে এজন্য ক্ষমা করে দিবেন। তাই শেষ পর্যন্ত তিনি গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। যখন হযরত আদম আলাইহিসসালাম গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, তখন হযরত হাওয়া আলাইহিসসালাম একটি ফল আনন্দের সাথে তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে লাগলেন। ওদিকে হযরত আদম আলাইহিসসালাম ফলটি খেয়ে ফেললেন। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে ফলটি খেয়ে ফেললেন, তখন সাথে সাথে তাদের মাথা থেকে বেহেশতের তাজ খুলে পড়ে গেল।